নীল আকাশে ডানা মেলল শান্তির পায়রা, আর রঙিন বেলুনের সাথে উড়ে চলল হাজারো শিশুর রঙিন স্বপ্ন। মিরপুরের বুকে উৎসবমুখর পরিবেশে ১৬ই ফেব্রুয়ারি সোমবার হয়ে গেল অ্যাভারেজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ব্রাঞ্চের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। বিশাল মাঠ জুড়ে যেন শুধুই ক্ষুদে অ্যাথলেটদের রাজত্ব। একদিকে ক্রিকেটের ৪ ছক্কার গর্জন, অন্যদিকে ফুটবলের টানটান উত্তেজনা। সাথে ছিল আমাদের শেকড়ের প্রিয় সব দেশীয় খেলা। প্রতিটি দৌড় আর প্রতিটি গোলের সাথে মিশেছিল শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দ। It was a very wonderful experience. অনেক মজা হয়েছে, আমরা অনেক ফান করেছি। বাচ্চারা ডিফারেন্ট টাইপ অফ গেমসে জয়েন করেছে, আমরা নিজেরাও ডিফারেন্ট টাইপ অফ গেমস খেলেছি। আর আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা অনেক ফান অ্যান্ড অনেক it was very just fun and we just had a lot of fun. আমাদেরকে প্রায় 5টা গেমে আমরা অংশগ্রহণ করেছি। আমরা ব্যালেন্স রেসে অংশগ্রহণ করেছি, ব্যাডমিন্টন খেলেছি, টেবিল টেনিস খেলেছি, তার সাথে আমাদের একটা ম্যাথ রেস ছিল। আমরা বিভিন্ন দিক থেকে যত ধরনের গেম আছে আমরা সবকিছুতে পার্টিসিপেট করেছি। আমাদের জন্য খুব এনজয়েবল একটা দিন গিয়েছে। ওভারঅল অনেক ভালো ছিল। এবার প্রথমবার আমাদের ইভেন্টটা এত সুন্দর, এত চিরফুল ছিল। এবার অনেক আমাদের কোরিওগ্রাফি ছিল এবং আমাদের অনেক ইভেন্ট আমরা পার্টিসিপেট করেছি। এবারটা অনেক ইউনিক ছিল। হ্যাঁ, সকাল ৮টা থেকে মিরপুর সিটি ক্লাব মাঠে শুরু হওয়া অনুষ্ঠানে প্রায় ১১০০ শিক্ষার্থী, ২১৫ শিক্ষক ও স্টাফ এবং ২৫০০ অভিভাবক ও অতিথি উপস্থিত ছিলেন। মোট ২৫১টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান ও হেড অফ স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ। শিশুদের ভবিষ্যৎ নিয়ে তার বলিষ্ঠ কণ্ঠ শোনায় আশার বাণী। এখানে একটা বাঁধভাঙার জোয়ার, আনন্দের জোয়ার, উচ্ছ্বাস, উদ্যম, এরা শুধু এই প্রোগ্রামেই দেখা যায়। এবং আমি মনে করছি যে এই প্রোগ্রামটা অন্যান্য যে কোনো বছরের চেয়ে এই বছরের প্রোগ্রামটা আরও বেশি সফল হয়েছে। বাংলা ভাষাভাষী সবাই অ্যাভারেজ ইন্টারন্যাশনাল স্কুল সম্পর্কে তাদের একটা আইডিয়া বা অভিজ্ঞতা রয়েছে যে আমরা গতানুগতিক যে ইংলিশ মিডিয়াম এডুকেশন রয়েছে সেই এডুকেশনটাই আমরা দিচ্ছি, কিন্তু তার সাথে ইসলামিক এডুকেশনকে আমরা ইন্টিগ্রেটেড করেছি। কুরআনকে আরও বাচ্চাদেরকে মেমোরাইজ করার জন্য আমরা হিফজুল কুরআন ডিপার্টমেন্টকে লঞ্চ করেছি। তো এটা যে আপনি বলতে পারেন একটা আদর্শিক স্কুল, স্পেশালি মুসলিম বাচ্চাদের জন্য। আমাদের বাচ্চারা যখন এখান থেকে ও লেভেল পাস করে, এ লেভেল পাস করে, তখন আমি মনে করি অবশ্যই তারা নৈতিকতার একটা শক্তি, কুরআনের শক্তি তারা বুকে ধারণ করে তারপর তারা পাস করে। এবং আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে আমাদের প্রায় 17টা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আমাদের বাচ্চারা চান্স পেয়েছে, আমাদের শিক্ষার্থীরা এখন পড়ালেখা করছে। শিক্ষার মান উন্নয়নে নতুন সরকারের প্রতিও উদাত্ত আহ্বান জানান তিনি। আমি শিক্ষাবিদ হিসেবে আমি অবশ্যই বলবো আমাদের শিক্ষার্থীদের জন্য যাতে নিরাপদ শিক্ষা ব্যবস্থা করা হয়, নিরাপদ শিক্ষা এনভায়রনমেন্ট তৈরি করা হয়। এবং আমি আরও বলবো আমাদের যে দেশীয় যে কারিকুলামটা রয়েছে সেই কারিকুলামকে ঢেলে সাজিয়ে ইন্টারন্যাশনাল যে কারিকুলামগুলো রয়েছে, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যে কারিকুলামটা ডেভেলপ করেছে সেই কারিকুলামের সাথে যাতে আমাদের বাচ্চারা একসাথে মার্চ করতে পারে, সেইভাবে যাতে বাচ্চাদেরকে ডেভেলপ করা হয়, সেইভাবে যাতে আমাদের কারিকুলাম বলি আমাদের যে যারা কাজ করছেন, শিক্ষা নিয়ে যারা কাজ করছেন বা করবেন, আমাদের নতুন সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থাকে সাজাবেন আমি মনে করছি এবং আশা করছি তারা অবশ্যই শিক্ষা ব্যবস্থাটাকে বেশি গুরুত্ব দিয়ে এবং সর্বাধিক গুরুত্ব সহকারে দেখে এই জায়গাগুলি তারা ঢেলে সাজাবেন। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। মধ্যাহ্নভোজের পর শুরু হয় উৎসবের সবচেয়ে রঙিন অংশ, যেমন খুশি তেমন সাজো। কেউ চিকিৎসক, কেউ পাইলট, কেউ বা শহীদ ওসমান হাদির প্রতিবাদী কণ্ঠস্বর। তাদের স্বপ্ন আর সৃজনশীলতায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। আমি যাই, আমি ঝুরনি, আমি কত সম্মুখে জায়গা পাই, যাই চুরনি। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় মেডেল ও ট্রফি। শিক্ষক ও অভিভাবকদের জন্য ছিল বিশেষ লটারির আয়োজন। হাসি উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাভারেজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম মোস্তফা। শিক্ষার্থীদের সাথে এমন অবস্থা আমাদের যে প্রতিটা বাচ্চাই আমাদের নিজস্ব বাচ্চা, আমাদের নিজের বাচ্চার মতোই আমরা এখানে তাদের দেখভাল করি আলহামদুলিল্লাহ। এমনকি এই প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো আছে, যে গার্ডিয়ানগুলো আমাদের সাথে আছেন, সবারই একই উদ্দেশ্য যে আমাদের বাচ্চারা যেন এই দুনিয়া এবং আখিরাতের জন্য তৈরি হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বরেণ্য ইসলামী স্কলার প্রফেসর মোক্তার আহমদ, উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মজিদুল হক এবং হেড অফ ইসলামিক ব্যাংকিং মোহাম্মদ আফজালুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আহমেদ, বাংলাদেশ ও নেপাল পিয়ারসন রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন লিটন, পিয়ারসন রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা, অক্সফোর্ড AQA বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ শাহিন রেজা, এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ও উত্তরার পরিচালকদ্বয় সৈয়দ মনিকা সোহাগ এবং উম্মে হানি। এক ফ্রেমে বন্দী হলো স্বপ্ন, সম্ভাবনা আর ভালোবাসার গল্প। পড়াশোনা আর খেলাধুলার সমন্বয়ে আদর্শ মানুষ হয়ে ওঠার এই যাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশায় শেষ হলো এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ব্রাঞ্চের এক স্মরণীয় দিন। তথ্যচিত্রে বিজয় আহমেদ, বাংলা এডিশন।